ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 29 গাইবান্ধা 1-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ছিল 29 গাইবান্ধা 1 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা শাখার জামাতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ও এই গাইবান্ধা 1 আসন থেকে জামাত মনোনীত প্রার্থী মাজেদুর রহমান। আমরা তার সঙ্গে কথা বলবো। তাদের এই নির্বাচনে তারা প্রচার প্রচারণা শুরু করেছেন, তাদেরকে কিভাবে মানুষ গ্রহণ করছেন। এই যে আপনি তো প্রার্থী হয়েছেন বা আপনার দল থেকে মনোনীত করা হয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন, কি মানুষ কিভাবে নিচ্ছে আপনাদেরকে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আজকের এই সুন্দর একটি আয়োজনে হাজির হওয়ার জন্য। আমরা ডিবিসি এক্সপ্রেসের মাধ্যমে আমার প্রাণপ্রিয় সুন্দরগঞ্জবাসীকে এবং সেই সাথে সারা দেশের মানুষকে সালাম জানাচ্ছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সাথে অমুসলিম জনগণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। তো আসলে এই সুন্দরগঞ্জ অনেক আলোচিত এবং সমালোচিত। আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা জনগণের মাঝে কীরকম সাড়া পাচ্ছি, আমি মূলত আজকে যে নির্বাচনে দাঁড়িয়েছি তা নয়। আমি এই সুন্দরগঞ্জে 2014 সালে আমাকে ব্যাটারি মার্কায় উপজেলা চেয়ারম্যান এখানে প্রার্থী আমাকে দেওয়া হয়েছিল। এই এলাকার মানুষ না দেখে আমাকে ভোট দিয়েছে। আমাদের পোস্টার লাগাইতে পারিনি আমরা, কারণ ওই সময়ে এখানে শত শত মামলা দেওয়া হয়েছিল এবং হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। সে কারণে আমি নিজের ভোটটাও আমি দিতে পারিনি। তারপরে এলাকার মানুষ আমাকে এত ভালোবাসে, আল্লাহর মেহেরবানি, যে আমি তাদের ভোটে এখানে বিপুল ভোটের ব্যবধানে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এরপরে 2018 সালে আমি এখানে এমপি প্রার্থী ছিলাম। যদি দিনের ভোট যদি রাতে না হতো এবং যদি দিনের বেলায় সেন্টার দখল না হতো, ভোট কারচুপি না হতো, তাহলে তারপরেও আমি এখানে অনেক অনেক ভোটের ব্যবধানে আমি বিজয়ী হতাম। প্রশাসন বলেছিল যে ভোটে নির্বাচিত হয়েছে মাজেদ সাহেব, ঠিক আছে, প্রশাসনের কথা, কিন্তু তাকে আমরা হতে দেইনি। কাজে বোঝা যাচ্ছে যে এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, কারণ আমি ছাত্র জীবন থেকে এই সুন্দরগঞ্জে রাজনীতি করি। 1990 সালে আমি সুন্দরগঞ্জ সরকারি কলেজের আমি এখানকে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। তখন থেকেই এই এলাকার মানুষের সাথে আমি মিলেমিশে আছি, রাজনীতির সাথে আছি, মানুষের জনকল্যাণমূলক কাজে আমি এখানে আছি। উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আমি এই এলাকায় অনেক কাজ করেছি, যদিও আমি অধিকাংশ সময় আমাকে বসতে দেওয়া হয়নি, তারপরে আমি জনগণের সাথেই ছিলাম, জনগণকে সাথে নিয়েই আমি আসি। আরেকটি বিষয়, আপনি নির্বাচিত যদি হন তখন আপনি সাধারণ জনগণের জন্য কি করবেন আপনার? ধন্যবাদ। এই সুন্দরগঞ্জ যেখানে আমরা 2001 সালে এখানে এমপি নির্বাচিত হয়েছিলাম, আমাদের মরহুম মৌলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার সময়ে এখানকার মানুষ সবাই বলে এবং সবাই স্বীকার করে যে স্বাধীনতার পর উন্নয়নের সূচনা হয়েছে ওই সময়, এবং ওনাকে সে কারণেই ষড়যন্ত্রমূলক একটা মামলা দেওয়া হলো, তাকে দেশ থেকে বিতাড়িত করা হলো এবং তিনি দেশের সীমানা পেরিয়ে অন্য একটি দেশ ভারতে পশ্চিমবঙ্গে তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে তার রেখে যাওয়া সেই কাজগুলো আমরা সামনের দিনে আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। এবং আমরা সেই সময়ের যে উন্নয়ন কাজ শুরু করেছিলাম, আপনি জানেন যে এই সুন্দরগঞ্জে আমরা যে শিক্ষার প্রসার ঘটিয়েছিলাম, তার 5 বছরের প্রথম বছরেই উনি প্রায় 40 থেকে 45টি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত করেছেন এবং বেতনভুক্ত করেছেন, এবং যার মাধ্যমে প্রায় 15 থেকে 20 হাজার শিক্ষক কর্মচারীর উনি রুজি রোজগারের ব্যবস্থা করতে সক্ষম হয়েছিলেন। সে কারণে আমরা এখানে উন্নয়নের সাথে ছিলাম, আমরা আছি। এই সুন্দরগঞ্জ যেখানে 15টা ইউনিয়নের মধ্যে 5 থেকে 6টি ইউনিয়ন কম বেশি তিস্তা নদী বেষ্টিত একটি এলাকা। প্রতি বছর এখানে নদী ভাঙ্গন হয়, হাজার হাজার মানুষ তাদের ভিটামাটি ছেড়ে অন্যদিকে চলে যায়। আমি যদি নির্বাচিত হতে পারি, এই এলাকায় বিশেষ করে চর এলাকার মানুষের যাতায়াতের ব্যবস্থা করব, পারাপারের ব্যবস্থা করব, এবং ওই এলাকার মানুষের আর যে সমস্ত সমস্যা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা সমস্যা চিহ্নিত করে আমরা সমাধানের ব্যবস্থা করব। এবং সেই সাথে আমি বলতে চাই, আমাদের এই সুন্দরগঞ্জ 15টি ইউনিয়ন, একটি পৌরসভা, আমাদের পূর্ব এলাকা, যেটা আমরা অনেকে বলি যে পূর্ব এলাকা, সেই পূর্ব এলাকা 7 থেকে 8টি ইউনিয়ন মিলে এখানে একটা নতুন উপজেলা করা সম্ভব। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, প্রথম বছরে প্রথম অধিবেশনে আমি জোরালোভাবে সংসদে কথা বলবো, এবং যাতে একটা নতুন উপজেলা আমরা এখানে দিতে পারি। ধন্যবাদ আপনাকে।
সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত এই পর্যন্তই। পরবর্তী সংবাদ রাত 9টায় আবারও আমরা যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।